ভোরের প্রথম ট্রেনটা হঠাৎ ব্রেক কষতেই ঝাঁকুনিতে তার সবজির ঝুড়ি উল্টে যায়। সবজি ছিটকে পড়ে প্ল্যাটফর্মে। আর এই সামান্য ঘটনাই অপর্ণার সারা দিনের রায় লিখে দেয়। শিয়ালদহ স্টেশন তখনও পুরোপুরি জাগেনি। কংক্রিটে জমে আছে সারা রাতের ঠান্ডা, বাতাসে লোহার গন্ধ আর মানুষের ভয়ঙ্কর তাড়া। অপর্ণা হাঁটু গেড়ে বসে একটার পর একটা সবজি কুড়োতে থাকে। কাটা আঙুলে ব্যথা লাগে, তবু মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না। এখানে কান্না বিলাসিতা, টিকে থাকাটাই আসল নিয়ম। ঘরে স্বামী অসুস্থ, বহুদিন কাজ নেই। মেয়েটা বড় হচ্ছে, লেখাপড়ার খরচ বাড়ছে। অপর্ণা জানে এই ঝুড়ি তাদের ভবিষ্যৎ, এই ঝুড়ি তাদের সংসারের মেরুদণ্ড। সূর্য উঠতেই রোদ কংক্রিটে আছড়ে পড়ে, পাতার সবুজ ম্লান হয়ে আসে, জল শুকিয়ে যায়। ক্রেতাদের চোখে সন্দেহ জমে ওঠে। তবু অপর্ণা দাঁড়িয়ে থাকে, যেন মাটির সঙ্গে তার এক অদৃশ্য চুক্তি, ভাঙবে না। দুপুর গড়ালে ঘামে তার শাড়ি ভিজে যায়। দরদামের কথায় সে শুধু মাথা নোয়ায়, কারণ নীরবতাই তার শক্তি। ঘাম ঝরে পড়ে সবজির ঝুড়ির ওপর, দিয়ে যায় লবণাক্ত শ্রমের শিলমোহর। বিকেলে আকাশ ভারী হয়ে আসে, আলো ফিকে হতে থাকে। পড়ে যাওয়া অর্ধেক সবজি থেকেই যায়। অপর্ণা দড়ি শক্ত করে বাঁধে, দিনের ভাঙা হিসেবগুলো গুছিয়ে নেয়। স্টেশনের আলো জ্বলে উঠলে এক মুহূর্ত সে থামে, আকাশের দিকে তাকায়। সেখানে তার কোনো দাবি নেই, শুধু আছে এক ফোঁটা বিশ্বাস। ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে যেতে অপর্ণা জানে না কাল সে আসবে কিনা, কিছু নিয়ে আসতে পারবে কিনা। শুধু জানি এই নীরব লড়াই একদিন মাটির মতোই শক্ত হয়ে তার সন্তানের ভবিষ্যতের পথ তৈরি করবে। শুনছিলেন একান্তের ৩ মিনিট। আরও দীর্ঘ সময়ের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প একান্তে।